এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। আমরা হচ্ছে তিনজন বন্ধু এখানের মধ্যে বেড়াতে এসেছি। এটা হচ্ছে আকাশ, পিছনে যে বসেছে সে হচ্ছে দীপঙ্কর। তো এখন আমি আকাশকে বলবো যে আকাশ, আমরা এখানে কেন এসেছি এবং এই জায়গাটা স্থানটা কোথায়? আমরা এখানে এসেছি প্রবর্তক মোড়, হ্যাঁ রথযাত্রা উপলক্ষে। হ্যাঁ এখানে আসার পথে হ্যাঁ দুনিয়ার যত আকাম আছে সবগুলো আমাদের সাথে করছে এই রোগটা। হ্যাঁ, এখন আপনারা শুনতে পাচ্ছেন যে দুনিয়া যত ভালো কাজ করেছে ওইসব আমি করেছি। তাদেরকে আমি হেঁটে হেঁটে এই জায়গার মধ্যে এনেছি, তাদের টাকা পয়সা আমি বাঁচিয়ে দিয়েছি। ওইটার কোনো কৃতজ্ঞতা তারা কি প্রকাশ করে না, উল্টা আমাকে দোষারোপ করছে। এখন দেখো দীপঙ্কর, দেখো এদিকে তাকাও দীপঙ্কর, তুমি বলো তোমার সম্পর্কে, তুমি কিছু বলো, তোমার আজকে অনুভূতি সম্পর্কে তুমি কিছু বলো, ভয় পেও না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, আকাশ কিছু বলতে চাও এই ব্যাপারে? না, আমি কিছু বলবো না। হ্যাঁ, তো গাইস আকাশ কিছু বলতে চায় না এখানে। আচ্ছা, এই তো এখানের মধ্যে আমরা দীপঙ্কর অনেক হাসাহাসি করছে। এরকম একটা এই বাসাটা দেখুন, এই পাশেটা কথা বাদ দে, এরকম একটা তীর্থস্থানীয়তে এসেছি আমরা, কিন্তু এরা দুজন দেখো অধার্মিক মানুষ হাসাহাসি করতেছে। এদিকে আকাশ হাসাহাসি করতেছে, দীপঙ্কর অনেক হাসাহাসি করতেছে, তারা হাসাহাসি চাপিয়ে রাখতে পারতেছে না। হ্যাঁ, দেখেছো ওরা কিরকম হাসাহাসি করতেছে। তো খুবই সুন্দর একটা দৃশ্য এখানের মধ্যে, খুবই দৃশ্য না? হ্যাঁ, তোমার নাম কি ভাইয়া? অর্ণব। আর তোমার নাম ভাইয়া? আমার নাম আদিত্য দাস। আদিত্য দাস। কোথা থেকে এসেছো? চকবাজার কাপিসগুলা। আর তুমি? আমিও। তো তোমরা এখানে এসেছো একলা এসেছো? না, একলা আসো নাই, কার সাথে এসেছো? আন্টি। মা বাবার সাথে এসেছো? তো এখানে তোমার উদ্দেশ্যটা কি আসার? রথযাত্রা উপলক্ষে আসছিলাম। রথযাত্রা উপলক্ষে এসেছো তাই না? তো এসে কেমন লাগছে? ভালো লাগছে। তো গাইস, আজকে এই পর্যন্ত। এখানে অনেকের সাথে পরিচিত হলাম, কথাবার্তা বললাম, ধর্মতীর্থ করলাম। তো ভালো থাকবেন, সুখে থাকবেন, টাটা।